তো দেখো ভাই, সেন্সিটিভিটি এমন একটা জিনিস, তুমি যদি সেন্সিটিভিটিটা পারফেক্ট ভাবে সেট না করতে পারো তাহলে তোমার তো হেডশট লাগবেই না, প্রত্যেকটা গুলি বডিতে গিয়ে আটকে যাবে, না হলে মাথার উপর দিয়ে চলে যাবে। তো আজকের এই ভিডিওতে তোমাদের সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তাছাড়া আজকের এই ভিডিওতে তোমাদের কি এমন একটা সেন্সিটিভিটি দেখিয়ে দেবো যে সেন্সিটিভিটিতে প্রায় 80% হেডশট লাগবে। আমি তোমাদের কথা দিতে পারি, তোমরা যদি ধৈর্য ধরে আজকের এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে পারো তাহলে অবশ্যই তোমার 80% হেডশট বেড়ে যাবে। তোমার একটা দুইটা গুলি মিস হবে, তাছাড়া প্রত্যেকটা গুলি হেডশট লাগবে। তাছাড়া আজকের এই ভিডিওতে 2 GB RAM থেকে শুরু করে 12 GB RAM এর মোবাইলের জন্য সেরা সেন্সিটিভিটি দেওয়া হবে। তো আমরা সকলে জানি আমাদের গেমের ভিতরে মোট সেন্সিটিভিটি রয়েছে 6টা। তো এর ভিতর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেন্সিটিভিটিটা সেটা হলো সবচেয়ে উপরে এই জেনারেল সেন্সিটিভিটিটা। আর এটা যদি তুমি সঠিকভাবে সেট না করতে পারো তাহলে তোমাদের হেডশট লাগবেই না। তো তোমরা অবশ্যই এই জেনারেল সেন্সিটিভিটিটা সঠিকভাবে সেট করবে। তো চলো তোমাদেরকে এখন এক এক করে প্রত্যেকটা সেন্সিটিভিটি কত রাখবে সেটা দেখিয়ে দিই। তো যেহেতু আমাদের গেমে 6টা সেন্সিটিভিটি রয়েছে তো চলো আমরা শেষের দিক থেকে শুরু করি। তো সবশেষে রয়েছে ফ্রি ক্যামেরা বাটন। তো তোমরা ফ্রি ক্যামেরা বাটনটাকে কত রাখবে? তো তোমরা ফ্রি ক্যামেরা বাটনটাকে 130 রেখে দিবে। আর এই ফ্রি ক্যামেরা বাটনের কাজ হলো স্ক্রিনের উপর যে চোখ আইকন দেখতে পাচ্ছ এই চোখ আইকন দিয়ে ঘুরে ঘুরে দেখা। তো তোমরা যদি এই ফ্রি ক্যামেরা বাটনটাকে 130 রাখো তাহলে তোমাদের এই চোখের আইকন দিয়ে ঘুরে ঘুরে দেখতে অনেকটাই সুবিধা হবে। তোমরা যদি এটাকে কম বেশি রাখতে চাও তাহলে সেটাও করতে পারো, কোনো ধরনের সমস্যা নেই। তো এরপরে যেটা রয়েছে সেটা হলো স্নাইপার স্কোপ। তো তোমরা এই স্নাইপার স্কোপটাকে কত রাখবে? তোমরা এই স্নাইপার স্কোপটাকে 30 রেখে দিবে। আর এই স্নাইপার স্কোপের কাজ হলো আমাদের গেমে যত ধরনের স্নাইপারের গান রয়েছে সেই স্নাইপার গানগুলোকে কন্ট্রোল করা। তো তোমরা যারা স্নাইপার সেন্সিটিভিটিটাকে 30 দিয়ে গেম প্লে করবে তখন তোমরা স্নাইপার দিয়ে বেশ ভালোই খেলতে পারবে, কেননা এই 30 দিলে স্নাইপার দিয়ে ভালোই মুভমেন্ট করতে পারবে। তাছাড়া অতিরিক্ত মুভমেন্ট হবে না বা একেবারে লো হবে না। তো তুমি যদি এই স্নাইপার স্কোপটাকে 30 এর বেশি দাও তাহলে মুভমেন্ট স্পিড অনেক বেশি পাবে, সেজন্য এনিমির গায়ে গুলি লাগাইতে পারবে না। তাছাড়া তুমি যদি 30 এর কম রাখো তাহলে তুমি এই স্নাইপার চালানোর সময় মুভমেন্ট পাবে না, আর যে কারণে এনিমির কাছে তুমি মারা খেয়ে যাবে। সেজন্য তুমি এই স্নাইপার স্কোপটাকে 30 রেখে দিবে, তাহলে তোমার জন্য পারফেক্ট একটা সেন্সিটিভিটি হবে। তাছাড়া তোমরা কি একটা জিনিস জানো, এইখানে সেন্সিটিভিটির ভিতরে যে ফ্রি ক্যামেরা বাটন স্নাইপার স্কোপ রয়েছে এই দুইটা সেন্সিটিভিটি কম বেশি করাতে হেডশটের কোনো কিছু যায় আসে না। তুমি যদি সঠিকভাবে হেডশট মারতে চাও তাহলে তুমি এই 4 স্কুপ 2 স্কুপ রেড ডট ও জেনারেলটাকে পারফেক্ট ভাবে সেট করলেই হবে। তো চলো তোমাদেরকে এখন আমি 4 স্কুপ 2 স্কুপ রেড ডট ও জেনারেলটাকে সঠিকভাবে দেখিয়ে দিই। তার আগে ছোট্ট একটা অ্যাড রয়েছে। তো 100% বিশ্বাসের সাথে এই রোবটের মাধ্যমে খুব দ্রুত ডায়মন্ড টপ আপ করতে হলে চলে যাবে নুবাজার ওয়েবসাইট। আর এইখানে ডায়মন্ড টপ আপ করতে কোনো ধরনের অসুবিধা হলে তাদের টেলিগ্রামে মেসেজ করবে, তাহলে তোমার সমস্যার সমাধান খুব দ্রুত হয়ে যাবে। তাছাড়া আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে নুবাজার ওয়েবসাইটের লিংক পেয়ে যাবে। তো এবার যে সেন্সিটিভিটিটা রয়েছে সেটা হলো 4 স্কুপ সেন্সিটিভিটি। তো তোমরা এই 4 স্কুপটাকে কত রাখবে? তো তোমরা এই 4 স্কুপটাকে 150 বা 150 রেখে দিবে। আর এই 4 স্কুপ সেন্সিটিভিটির কাজ হলো আমাদের গেমে যত ধরনের 4 স্কুপের গান রয়েছে এই 4 স্কুপের গানগুলোকে কন্ট্রোল করে থাকে এই সেন্সিটিভিটিটা। তো তোমরা যখন এই 4 স্কুপ সেন্সিটিভিটিটাকে 150 দিয়ে গেম প্লে করবে তখন দেখতে পাবে অটো হেডশট লাগতেছে 4 স্কুপ গানগুলো দিয়ে। তবে স্ক্রিনের উপর আমার একটা ওয়ানটাও লাগতেছে না, এটা দেখে তোমরা আবার ঘাবড়ে যাও না, কারণ আমি এখনো জেনারেল সেন্সিটিভিটিটাকে সঠিকভাবে সেট করিনি, যে কারণে আমার এখনো পর্যন্ত হেডশট লাগতেছে না। তবে দেখতে পাচ্ছ মুভমেন্ট সবকিছুই ঠিক আছে, শুধুমাত্র হেডশটটাই লাগতেছে না। আশা করি সকলে বুঝতে পারছো। তো তোমরা এই 4 স্কুপ সেন্সিটিভিটিটাকে 150 রেখে দেবে, তাহলে পারফেক্ট একটা সেন্সিটিভিটি হবে। আর এরপরে রয়েছে 2 স্কুপ। তো তোমরা এই 2 স্কুপটাকে কত রাখবে? তার আগে তোমরা জেনে নাও যে এই 2 স্কুপের কাজটা কি। এই 2 স্কুপের কাজ হলো আমাদের গেমে যত ধরনের 2 স্কুপের গান রয়েছে এই গানগুলোকে কন্ট্রোল করে থাকে এই 2 স্কুপের সেন্সিটিভিটি। তো এই 2 স্কুপের সেন্সিটিভিটিটাকে তোমরা সম্পূর্ণ 200 করে রাখবে, তাই তোমাদের ফোনের RAM 2 GB হোক বা 12 GB। তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে শর্ট রেঞ্জের ভিতরে আমি কিভাবে ওয়ান টপটা মারতেছি, কারণ আমি 2 স্কুপ সেন্সিটিভিটিটাকে সম্পূর্ণ 200 করে রেখেছি। তোমরা যদি এই 2 স্কুপ সেন্সিটিভিটিটাকে 200 না দিয়ে কম করে রাখো তাহলে তোমাদের মিডিয়াম রেঞ্জে বা শর্ট রেঞ্জের ভিতরে যখন এনিমির গায়ে গুলি মারবে তখন বডিতে গিয়ে আটকে যাবে, মাথায় আর লাগবে না। তবে তোমরা যখন 200 দেবে তখন অটো হেডশট লাগবে শর্ট রেঞ্জের ভিতরে। আশা করি সকলে বুঝতে পারছো। তো তোমরা ভুল করেও এই 2 স্কুপ সেন্সিটিভিটিটাকে 200 কম করবে না, তাহলে কিন্তু তোমাদের শর্ট রেঞ্জের ভিতরে মোটেও হেডশট লাগবে না, বডিতে গিয়ে সব কয়টা গুলি আটকে যাবে। তো এরপরে যে সেন্সিটিভিটি রয়েছে সেটা হলো এই রেড ডট সেন্সিটিভিটি। আর এই রেড ডট সেন্সিটিভিটিটা তোমরা সঠিকভাবে সেট করতে পারো না, এই জন্য তোমাদের হেডশট লাগে না। তোমরা এটা জেনে হয়তো অবাক হবে যে এই সেন্সিটিভিটিটা অনেকে 200 দেয়, অনেকে আবার 150 দেয়, আবার অনেকে ভাই 100 দিয়ে খেলে। তবে এই রেড ডট সেন্সিটিভিটিটাকে মূলত 0 দিয়ে রাখতে হবে, তাহলে তোমাদের অটো হেডশট লাগবে। তোমরা দেখবে অনেক গানে অ্যাকুরেসি মাইনাস থাকার কারণে প্রচুর পরিমাণে হেডশট লাগে, তেমন রেড ডট 0 থাকে তোমারও প্রচুর পরিমাণে হেডশট লাগা চালু হয়ে যাবে। তো বাম সাইডে যে জুমটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই জুমটা মূলত রেড ডট সেন্সিটিভিটিতে কাজ করে থাকে। তবে আমরা যেহেতু এই জুমটা বিআর বা সিএস র্যাঙ্ক কোথাও ব্যবহার করি না, সেজন্য এই রেড ডট সেন্সিটিভিটিটা আমার কথা শুনে তোমরা 0 করে রাখো, তাহলে দেখবে বেশ পারফেক্ট একটা সেন্সিটিভিটি হবে। তো এরপরে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্সিটিভিটি জেনারেল সেন্সিটিভিটি। তো এই জেনারেল সেন্সিটিভিটিটা পারফেক্ট ভাবে সেট করতে পারলে আমাদের অটো হেডশট লাগা চালু হয়ে যাবে। তবে এই জেনারেল সেন্সিটিভিটিটা তোমাদেরকে দেখানোর আগে তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর সবাই মনে করে এই ভিডিওতে একটা লাইক করে দেবে। তোমার একটা লাইকের কারণে আরেকজনের সামনে এই ভিডিওটা পৌঁছে যাবে, তো দয়া করে একটা লাইক করে দিও। তো তোমাদের
তোমাদের ফোনের RAM যাদের 2 GB থেকে 12 GB তারা জেনারেল সেন্সিটিভিটিটাকে 90 দিয়ে রাখবে। আর এই সেন্সিটিভিটিটাকে 90 দেওয়ার পরে আমার এমন ভাবে হেডশট লাগা চালু হয়ে গেছে। Double kill. তো তোমরা সর্বপ্রথম এই সেন্সিটিভিটিটা পারফেক্ট ভাবে করবে, তারপরে তোমরা ট্রেনিং এর ভিতরে গিয়ে 10 মিনিটের মতো ট্রেনিং করবে। তারপরে যদি আমার মতো হেডশট না লাগে তাহলে তোমরা কমেন্ট বক্সে এসে তোমাদের ফোনের র্যামটা কমেন্ট করে যাবে, তাহলে তোমাদের ফোনের র্যামের অনুযায়ী আমি সঠিক সেন্সিটিভিটি নিয়ে আসবো। তাছাড়া তোমাদের ফোনে যে ডিপিআই রয়েছে সেই ডিপিআই চেঞ্জ করার দরকার নাই। অনেকে ডিপিআই চেঞ্জ করে যে কারণে তাদের হেডশট লাগে না, আর ডিপিআই চেঞ্জ করলে মোবাইল দ্রুত নষ্ট হয়ে যায়। তো তোমরা যারা একদম ভিডিওটা লাস্ট অবধি দেখো তারা অবশ্যই মিলিকে কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো যে এই ভিডিওটা একদম কে কে লাস্ট অবধি দেখছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।